নমস্কার। ইউটিউব ও ফেসবুকে শ্রী বিষ্ণু আস্তে শ্রী বিষ্ণু চ্যানেল থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত। শুরু করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের আগামী 13ই জুলাই থেকে যে শনির বক্রগতি শুরু হবে। এই বক্রগতির ফলে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের উপরে ঠিক কী ধরনের প্রভাব বিস্তার করবে। তো বর্তমানে বক্রি হওয়ার আগে পর্যন্ত শনির যে অ্যাসপেক্ট আর বক্রগতিতে আসার পরে অ্যাসপেক্ট, এই দুটো অ্যাসপেক্টের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। বক্রগতিতে আসার আগে শনির অ্যাসপেক্ট থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, বক্রগতি শুরু হওয়ার পরে শনির অ্যাসপেক্ট শুরু হয় ক্লকওয়াইজ। তো এই যে ক্লকওয়াইজ অ্যাসপেক্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাসপেক্ট, বক্র হওয়ার আগে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাসপেক্ট যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব শনির থার্ড অ্যাসপেক্ট পড়েছে বৃষ রাশির ঘরে, যেটা কিনা বৃশ্চিকের সাপেক্ষে সপ্তম ঘর। আর সপ্তম অ্যাসপেক্ট যেটা, সেটা পড়ছে কোথায়? সপ্তমটা একই রকম থাকবে যেহেতু সমসপ্তম 180 ডিগ্রি, তো সেটা পড়ছে কন্যার ঘর। আর দশম অ্যাসপেক্ট যেটা পড়ছে সেটা হচ্ছে ধনুর ঘর। তো ধনুর ঘরে দশম অ্যাসপেক্ট পড়ছে মানে এটা হচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর, মানে ফিনান্সের জায়গা। এবার যখন বক্রগতি শুরু হয়ে যাবে তখন অ্যাসপেক্টটা ঠিক কীরকম হবে? বক্রগতি শুরু হলে শনির থার্ড অ্যাসপেক্ট পড়বে মকরের ঘরে, যেটা কিনা বৃশ্চিক থেকে থার্ড হাউস, তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরে যখনই শনির বক্রদৃষ্টি শুরু হবে, তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের জায়গা, ভাই বোনের জায়গা, প্রতিবেশীর জায়গা, কলিগের জায়গা। ফলে এই জায়গাটায় কিন্তু একটা ডিস্টারবেন্স চলে আসবে, কারণ শনি বক্র হলে কিন্তু তার এনার্জেটিক জায়গাটাকে, এনার্জেটিক যে ভাইব্রেশনটাকে কিন্তু বাড়িয়ে ফেলে। আর শনি যখন সপ্তম ঘরে, যে সপ্তম দৃষ্টি যেটা অ্যাসপেক্ট যেটা করবে সেটা হচ্ছে 11th হাউস। 11th হাউসে যে অ্যাসপেক্টটা করবে সমসপ্তম দৃষ্টি, এই সমসপ্তম দৃষ্টি কিন্তু খুব ভালো ভাইবস দেবে। তার কারণ একাদশ হচ্ছে সাকসেসের জায়গা, একাদশ হচ্ছে ইচ্ছা পূরণের জায়গা, এবং একাদশপতি যে বুধ, সেই বুধের প্লেসমেন্টও কিন্তু বেশ ভালো আছে। বুধ যদিও জায়গাগুলোকে বারবার চেঞ্জ করবে, যেহেতু অল্প সময়ের মধ্যে এরা প্লেসমেন্টটাকে চেঞ্জ করে, সেই জন্য এদেরটা ধরা খুবই মুশকিল, বা এদেরটা একটা লং টার্মে 4 মাসের ব্যবধানে বলা কিন্তু খুবই মুশকিল। যেটা দেখা যাবে, মঙ্গল 28শে জুলাই তার জায়গা চেঞ্জ করবে, আবার তার 45 দিন পরে কিন্তু চলে আসবে কন্যা থেকে তুলায়, তারপরে আবারও 45 দিন পরে চলে আসবে বৃশ্চিকে। ফলে পর্যায়ক্রমে মঙ্গলের সঙ্গে কিন্তু একবার কিন্তু এই শনির অ্যাসপেক্টের কিন্তু একটা মিট আপ হবে। 28শে জুলাইয়ের পর শনির যে সপ্তম দৃষ্টি পড়ছে 11th হাউসে, 11th হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করবে। ফলে কোথাও একটা, এই যে পঞ্চমের শনি অবস্থান করছে, পঞ্চমের শনির সঙ্গে 11th-এর মঙ্গল, অর্থাৎ 11 এবং 5, এই দুটোর মধ্যে একটা দৃষ্টি বিনিময় কিন্তু হবে। ফলে দৃষ্টি বিনিময়ের ফলে কিন্তু খুব বেশি নেগেটিভও কিছু হবে না, খুব বেশি পজিটিভ কিছু হবে না, কিন্তু শনি মঙ্গলের কমিউনিকেশন মানে কিন্তু একটা বৈপরীত্য তৈরি হয়, ফলে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে। আদারওয়াইজ পঞ্চম ঘরে স্বয়ং শনি বসে আছে মীন রাশি লগ্নের ঘরে, যেটা কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে কিন্তু পঞ্চম ঘর বা 5th হাউস। এই 5th হাউসে শনি বক্রগতি শুরু করা মানেই কিন্তু এখানে কিন্তু সন্তান এবং এডুকেশন, এইগুলো নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হবে, কিছু না কিছু ডিস্টার্ব তৈরি হবে। পারফরমেন্স কিন্তু সন্তানের বা পড়াশোনার জায়গায় কিন্তু খুব একটা ভালো হবে না এই বিষয়টা, এবং সেই সঙ্গে সঙ্গে রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু চলে আসবেই। যদি আমরা দেখি দশম দৃষ্টিটা কোথায় পড়ছে, না দশম দৃষ্টি পড়ছে স্যাটার্নের কিন্তু বক্র অবস্থায় ক্লকওয়াইজ অষ্টম ঘরে। এই অষ্টম ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি। এই অষ্টমে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, তার কারণ পঞ্চমপতি বৃহস্পতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ 2-5 কিন্তু 8-এর সঙ্গে কিন্তু কানেকশন করে নিয়েছে। তো এইরকম একটা সিচুয়েশনে অষ্টমের বৃহস্পতির উপরে যদি আবার ফের শনির অ্যাসপেক্ট পড়ে, এর ফলে বৃহস্পতিটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে, অর্থাৎ বৃহস্পতির যে ভালো পারফরমেন্স দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আর স্যাটার্ন কিন্তু আর রাখছে না। তো অল ওভার কি দাঁড়ালো, না বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের
8th হাউস থেকে কিন্তু বক্র অবস্থায় কিন্তু ড্যামেজ করে দিল, অর্থাৎ ফাঁড়া যেটাকে আমরা বলি, আয়ু বা ফাঁড়া, সেই জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব তৈরি করলো, যেটাকে নিয়ে কিন্তু ভোগাবে, কিছু না কিছু সামথিং ভোগাবে, বিরাট কিছু ভোগাবে না। আর স্বয়ং শনি বসে আছে যে ঘরে 5th হাউসে, সেখানে কিন্তু জাতক বা জাতিকার নিজের এডুকেশন, যাদের ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে সন্তান নিয়ে ডিস্টারবেন্স এবং রিলেশনশিপ নিয়ে ডিস্টারবেন্স হবে। এছাড়া 3rd হাউসে কিন্তু কমিউনিকেশন কিছু তৈরি করবে, কমিউনিকেশন কিছু ব্রেকও করবে, যেটা মকর রাশির ঘর। এবারে একটা প্রশ্ন হচ্ছে, শনি যখন বক্রগতিতে চলে আসবে তখন শনি কিন্তু শুধুমাত্র ওই মিনের ঘরের রেজাল্ট কিন্তু শুধু দেবে না, মিনের ঘর ছাড়িয়ে সে কিন্তু কিছুটা কুম্ভের ঘরের প্লেসমেন্ট, যদিও তার মিনের ঘরে হয়, কিন্তু তার যে প্রভাব কুম্ভের ঘরের উপর কিন্তু বেশ জোরালোই থাকবে। এবং এই কুম্ভের ঘরটা কিন্তু 4th হাউস, এই 4th হাউস কিন্তু মায়েরও ঘর, এবং এই 4th হাউসে কিন্তু রাহুর সঙ্গে একটা শনির কিছুটা প্রভাব বিস্তার, কমিউনিকেশন তৈরি করবে। কী ধরনের কমিউনিকেশন? মায়ের এবং ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ের উপরে কিছু ডিস্টার্ব তৈরি করবে। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বক্রগতিতে আসলে অধিকাংশ গ্রহ নক্ষত্রের বিষয়ে এবং রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব তৈরি করবে। নক্ষত্র হয়তো প্রত্যেকটা রাশিতেই 3টে করে নক্ষত্র পাবে, কিন্তু একটা বিষয়, যে নক্ষত্রই পাক, বেটার প্লেসমেন্ট হলে, ভালো ফল দিলে সব নক্ষত্রেই কম বেশি ভালো ফল দেবে। খারাপ যেখানে দিচ্ছে, কোথাও খেম, কোথাও কত্তারি, কোথাও বদ নক্ষত্রে, সেখানে কিন্তু খারাপের মাত্রা বাড়িয়ে দেবে। যদি সম্পদ নক্ষত্রেও পড়ে, সেক্ষেত্রে আপনি যে বিরাট সম্পদ পাবেন, যদি তার দৃষ্টি যদি সপ্তমে গিয়ে যদি সেটা অষ্টম ঘরে হয়ে যায় কখনো কখনো, সেটা কিন্তু কখনো আশা করা যায় না। যেমন বৃহস্পতির উপরে যে দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু দশম দৃষ্টি, কিন্তু বৃহস্পতি কোথায় বসে আছে? অষ্টম ঘরে। এখানে যদি আপনার ভালো নক্ষত্র পান, আপনি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পাবেন না, কারণ স্বয়ং অষ্টম ঘরকে কিন্তু সে বেশি করে এনহান্স করছে। তো এই জায়গাগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা ভালো কিছু নেই, ভয়ঙ্কর নেগেটিভও কিছু নেই। এই গতানুগতিক যেমন চলছে তেমনই কিন্তু মোটামুটি যাবে। শুধু একটা দুটো বিষয় একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে অষ্টমে মানে একটা না একটা হ্যাজার্ড লেগে থাকবে। বৃহস্পতির উপর শনির অ্যাসপেক্ট আছে, একাদশ ঘরে যে অ্যাসপেক্ট করছে সপ্তম দৃষ্টি, এই দৃষ্টিটা কিন্তু খুব ভালো একটা ভাইব নিয়ে আসবে। একদিকে 11th হাউসের উপর যে সপ্তম দৃষ্টি, সেটা যেমন ভালো একটা ভাইবস নিয়ে আসবে, অন্যদিকে কিন্তু অষ্টম ঘরে দশম দৃষ্টি, এটা কিন্তু খারাপ ভাইবস আনবে। আর তৃতীয় ঘরে যে তৃতীয় দৃষ্টি পড়েছে, এটা কিন্তু একটা গতানুগতিক, কিছুটা বেটার, কিছুটা প্লাস, কিছুটা মাইনাস, এরকম নিয়ে আসবে। অর্থাৎ মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য খুব একটা ভয়ঙ্কর খারাপ কিছুও নেই, ভয়ঙ্কর ভালো কিছুও নেই। গতানুগতিক যেমন চলছিল তেমনই প্রায় চলে যাবে। শুধু সপ্তম দৃষ্টি 11 নম্বর ঘরে যেটা পড়ছে, এটা কিন্তু শনির সঙ্গে একটা কানেক্ট করবে। এই কানেকশানে কিন্তু কিছুটা সামথিং ডিস্টার্ব তৈরি করবে। সেই ডিস্টার্বটা কিন্তু অত ধরাছোঁয়ার মধ্যে আসবে না। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে খুব একটা দীর্ঘায়িত ভিডিও করলাম না, এই কারণে যেহেতু এখানে মোটামুটি যেমন আছে তেমনই চলবে। তো যদি বিশেষ কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখতে পারেন বা জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।